পাখি কেন করিস ডাকা ডাকি। বাজে হচ্ছে 8:30, 2 মিনিট বাকি আর কি। উঠেছি, উঠে একটুখানি নিচে গেছিলাম, একটু বাজার করার দরকার ছিল, বাজার করে নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই ব্লগটা শুরু করছি। ও বাইরের ওয়েদারটা খালি দেখো একবার, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে নামবে। নিচে নেমেছি, এত ধুলো উঠছে, এত জ্বরের মতন। তার মধ্যে গেলাম যে একটু মাছটা দেখি পাই কিনা, কিন্তু মাছ বাজার একজন বসেছে, সেই বড় বড় মাছই নিয়ে এসছে। আর ওই পোনা মাছ এইরকমই বললো বেনাচিটিতে কেউ মারা গেছে মাছ বাজারে, সেই জন্য মাছ বাজার বন্ধ, মানে এখানে মাছ পাওয়া যায়নি। ওই একটু টুকটুক করে যেটুকুন পেরেছি নিয়ে এসছে, আলু পেঁয়াজ এইসবগুলো, আর বাটা মাছ নিয়ে এসেছি। চলো আগে চা করি। আজকে কিন্তু সকালবেলায় চা করিনি, যে চা পর্যন্ত খাওয়া হয়নি। অ্যাকচুয়াল কালকে রাত্রেবেলা আমি জানি যে চা পাতার প্যাকেট আমার কাছে ভেতরে আলাদা থাকে, ওখানে শেষ হয়ে গেছে বুঝিনি, আর রাত্রেবেলায় 8টার সময় আর নিচে নামিনি। বললাম থাক, কালকে সকালবেলায় যাবো, একবারে নিয়ে আসবো। তো সেই জন্যই নামলাম, সবগুলো করে টোরে একবারে নিয়ে এসেছি। এবার চা বসাবো। চলো চা বসাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চায়ের সসপ্যানটা একদিন গিয়ে পরে চেঞ্জ করতে হবে, মানে একটু বড় আনতে হবে। তখন নিয়েছিলাম না, তখন যেই মানে আমার ওভেনটা ছিল সেখানে একটু ঠিকঠাক বসতো, আর এখানে হয়ে গেছে কি বলতো, ওভেনের মুখটা একটুখানি ছোট হয়ে গেছে, যার ফলে এটা হচ্ছে কি তার থেকেও ছোট, এটা কাত হয়ে যায়, যেই জন্য এটার উপরে বসাতে হচ্ছে। আর সেরকমভাবে স্টিলের দোকানে যাওয়াটাও হয় না, আর আনাও হয় না। আজকে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব জোর। আমার এই ইলাইচি চাটা এত ভালো লাগে না, এই গন্ধটাও ভালো, আমি যার জন্য একটা নিয়ে আসি এমনি চা পাতা কিনে লুজ, আর তারপরে ওটার সাথে মিশিয়ে দিই। এত মানে এই চাটা আমার ভীষণ পছন্দের চা। ছেলেকে খাবার দিয়ে নিই। আমারও পুরি কিনে নিয়ে এসছি, আমরাও কিনে নিয়ে চলো। আমার না কোমরে খুব ব্যথা করছে, আর বুঝতে পারছি না, ডান পাটা মারাত্মক ব্যথা করছে, কিসের জন্য বুঝতে পারছি না, কিন্তু ব্যথা করছে মারাত্মক। রাত্রেবেলায় শুয়েও প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। একবার তো উঠে পড়ে একটুখানি জেল লাগালাম, দেখি যদি কমে। যাই হোক, ছেলেকে আগে খাবারটা দিই। চলো, আমিও এখন বসে বসে কতগুলো কাজ করছিলাম, সেই কাজগুলো শেষ হলো। দেখলাম খেয়ে নিই, খেয়ে তারপরে যাবো। 9:30 বেজে গেছে। খেয়ে মেডিসিনটা খাই, খেয়ে তারপরে কাজে লাগে। আর বাইরের ওয়েদার যতবার তাকাচ্ছি ততবার মনে হচ্ছে যেন কি বিচ্ছিরি ওয়েদার হলে, একদম পুরো মেঘ করে গেছে। ভালো রান্না মোটামুটি হয়ে এসছে। এদিকে একটুখানি সোয়াবিন সেদ্ধ করলাম ছেলের জন্য, আর এখানে কালকে মাছের মাথাটা ছিল, ওইটা দিয়ে একটু সব সবজি দিয়ে একটু সবজি বসিয়েছি। আর এখানে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতার চাটনি করব। আর মাছের ঝোল হয়ে গেছে, ওটা সর্ষে বাটা দিয়ে একটু অল্প গা মাখা করে করেছি। চলো, হয়ে গেছে সব, বাসন টাসন সব মাজাও হয়ে গেছে। আর এখানে বসিয়েছি তোমার
সোয়াবিন আলুর তরকারিটা আর সব রান্না টান্না হয়ে গেছে। রান্না আর আজকে তোমাদের কাছে কিছু শেয়ার করলাম না, কারণ সেরকমভাবে কিছু রান্না করিনি। চলো একটুখানি বেরিয়েছিলাম, ছেলের জুতোটা অনেক দিন থেকে শুরু করেছে, জুতো কিনবো করছিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে চল, আজকে যখন অফিসে ফোন করেনি, ভাতটা করে দিয়েছে, আমি গরম না দিয়ে ইয়ে করি। ও বলো তাহলে চলো, আমি বললাম চল। গেছি, জুতো কিনতে গেছি, আসছি যখন ফোন করেছে, এখন ওকে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে হয়ে গেছে। তো আমি কালকে ভাত ছিল, ভেবেছিলাম ওটা গরম করে ওকে দিয়ে দেবো। তো ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়েও গেছে, দিচ্ছি চল। রান্না করেছি এটা মাছের মাথা দিয়ে, দাঁড়াও স্কিন মাছের মাথা দিয়ে একটা সবজি করেছি। এখানে আছে আলু, বেগুন, বরবটি, সিম আর ঝিঙে। ছেলের জন্য করেছিলাম সয়াবিন, আর এটা ধনেপাতার চাটনি করেছি, আর এখানে একটু মাছের ঝাল করেছি। এটা সেদ্ধ করে একটুখানি নুন হলুদ মাখিয়ে দিয়ে এখন ভাত বেড়ে দিয়েছি, খেতে বসবো। হঠাৎ খেয়াল করলো আরে এটা তো ভাজা হয়নি, আর সেদ্ধ করা আছে, যদি কাঁচা থাকতো তাহলে ঢুকিয়ে রেখে দিতাম। তো সেদ্ধ করা আছে বলে আমি বললাম যে এটা ভেজেই নিই একটুখানি। আর পারছি না আজকে, সেই 8টার থেকে উঠে সেই তখন থেকে চলছি। দিয়ে এসছি তাড়াহুড়ো করে, ছেলেকে খাবার দিলাম, ও বেরোলো, আমি পুজো দিলাম, চান পুজো সারলাম। আমি বললাম একবারে খাবো, খেয়ে তারপরে বিছানা। এখন আর পারছি না, কোমরেও ধরে গেছে একদম। লাঞ্চ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাইরের ওয়েদার দেখো, একটু শুয়েছিলাম আর ওইদিকে জানলাটা একটুখানি খোলা আছে, আর শাঁ শাঁ করে আওয়াজ আসছে। হ্যাঁ না দেখি একটু, মারাত্মক ঝড় দিয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে বুঝতে পারবে না, এখানে মারাত্মক ঝড় উঠেছে। দুপুরবেলাটা একটু বাথরুমের দরজাটা খাওয়া দাওয়ার পর একটু খুলে রাখি, হাওয়াটা থাকলে কি ইয়ে না, মার্বেলগুলো নাহলে স্লিপ করে যায়, তো ওই জন্য। কি পরিমাণে ঝড় দিয়েছে গো। ভোরের আলোর পাখি কেন করিস ডাকাডাকি, তোর নেই বুঝি আজ জানা আমি কার তরে অন্যনা। আমরা বললাম যে যাই একটুখানি ম্যাগি নিয়ে আসি, ছেলেটা আসলে পরে খেতে চাইবে, যদি তাড়াতাড়ি চলে আসে আর কি। তারপরে হয়তো রাত্রেবেলায় বলবে যে মুড়ি খাবো না ম্যাগি খাবো। তাই কারণ যাই, নিজে নিজে টিপ করে বৃষ্টি পড়ছে, আর সামনের দোকানটা বন্ধ, ওই পাশের দোকানে যেতে হয় সামনেই, আর ছাতাও নিয়ে আসিনি। চা করলাম, আর সকালবেলা আজকে ডিউটি থেকে আসার সময়, কোনোদিন আনে না, কে জানে কি মনে হয়েছে, বলেছে ঘুগনি মুড়ি খাবো, আর চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে। সে সকালবেলা তো উনি একটা চপ খেয়েছেন, নাচ খেয়েছি, ছেলে না খেয়েছি আমি। একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গরম করে। নিচে গেছিলাম একটুখানি চানাচুর নিয়ে আসলাম, চানাচুর আর ম্যাগি নিয়ে আসলাম, কারণ আমার ছেলের তো বিশ্বাস নেই, ও বলবে ভাত খাবো না, আমাকে অন্য কিছু দাও। তো ওই জন্য চানাচুরও রাখলাম, মুড়িও রাখলাম, চানাচুর নিয়ে এসে, আর ম্যাগিও নিয়ে আসে রাখলাম, যা খাবে খাবে। নিচে নামলাম, গেলাম, বৃষ্টি পড়ছিল, আসার সময় দেখলাম ভালোই বৃষ্টি নেমে গেছে। ছেলে ঢুকলো এখন 10টা 25। আজকে করেছি কি বলতো, আমি আর ভাত করিনি, কারণ আমারও আজকে একদম ভাত খেতে ইচ্ছা করছে না। আর আমি জানি ছেলেও এসে চট করে ভাতের কথা নাম শুনলেই তোর একটুখানি হয়ে যায় রাত্রেবেলায়। ওই জন্য আমি ম্যাগি নিয়ে এসে রেখেছিলাম, যে দেখি কি খাবে। যদি খেত তাহলে এই সয়াবিন তরকারি করা ছিল, ভাত চট করে বসিয়ে দিতাম, রাইস কুকারে হয়ে যেত। কিন্তু ও বললো ম্যাগি খেয়ে নেবো, তো আমিও ম্যাগি খেয়ে নেবো। ফ্রিজটাই এই অল্প অল্প করে সবজি থেকে যায়, দিয়ে আর ঢোকাবার জায়গা পাই না। তরকারিটা ছিল, তরকারিটাও ঢোকালাম, মাছ ছিল বাইরে, ওসব ঢোকালাম।
বালিশগুলোকে এমন করে নেবে, বালিশের কভারগুলোকে খুলে দেবে। তাহলে আমি নিয়ে নিয়েছি, আমি একটুখানি ইয়ে করেছি, ডিম ভিজে দিয়েছি ওপরে। আমি একটু ডিম ভেজে দিয়েছি, ছেলেকে তো ডিম দিলে খাবে না, জল দিয়ে ফুটিয়ে মশলা দিয়ে দিয়েছি। আজকে এত হাওয়া দিয়েছে, মানে এটাকে আমি ইয়ে করে দিয়ে গেছিলাম, আটকে দিয়ে গেছিলাম, ভালো হাওয়া এখানটাতে। এখানে লাইটটাতে একদম মানে হালকা পাওয়ারের একটা লাইট লাগানো, কারণ এখানে তো লাইট জ্বলে না। রাতের দিকে এসে আমি বসলে পরে লাইট জ্বলে, কেন অন্ধকার তাহলে মশা কামড়ায় ভীষণ, কিন্তু বসে থাকতে বেশ ভালোই লাগে। আর ইচ্ছেই করলো না বিকেলবেলা, না হলে আমার ভাতও করতে হতো, আমি খেলে পরে ভাতও করতে হতো। আমি ওই জন্যই চিন্তা করলাম ছেলেও এসে খেতে চায় না, তাহলে এক কাজ করবো, দুজনের জন্য ম্যাগি করে নেবো। আর গরম গরম ম্যাগি খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার ছেলেও ভীষণ পাগল, আমারও খুব ভালো লাগে ম্যাগি খেতে। আমার ব্যালকনি থেকে রাতের ভিউ এদিকটাতে দেখবে। এখানে এখন তো গাড়ি অনেক কম দেখবে, কারণ বিসিপটা ছুটি হয়ে গেছে, লোকজন চলেও গেছে। এখন যা যাবে শুধু খালি ডিএসপিতে ঢুকবে বড় বড় মানে ট্রাকগুলো। আর তোমরা দেখে বুঝতে পারবে কিনা জানি না, এই জায়গাটাতে হচ্ছে ডিএসপির যে ইয়ে করে কাজের, ওইখানটাতে আগুন জ্বলে, সেই আগুনটা দেখা যাচ্ছে। আমার এই জায়গাটা বসে থাকতে ভীষণ ভালো লাগে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেজেও গেছে 11:15। এবার বাসন টাসনগুলো রয়েছে, কড়াইও বের করলাম, সব মাজবো, মেজে টেজে শুতে আস্তে আস্তে সেই 12টা। আজকে এখন পর্যন্ত ড্রেসটাও ছাড়িনি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আর যদি ভালো লেগে থাকে কোনো কিছু একটু, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।